এটা কোন দল? এই পাশেরটা নীল বাগদা ডিফেন্স থেকে উঠছে, বল তুলে দিয়েছে, আবার পুলিশের পায়ে চলেছে পুলিশ। 8 নম্বরের কাছ থেকে বল কেড়ে নিল বাগদা। 8 নম্বর, 8-এর থেকে 8, আবার 8, আবার 10 নাইজেরিয়া। নাইজেরিয়ানের পায়ে থেকে আচ্ছা আপনি অ্যানাউন্স করুন, অ্যানাউন্সার কি নিয়ে আসছেন অ্যানাউন্স করুন। নমস্কার জেঠু, গৌতম মজুমদার। ওরে গৌতম এসে গেছো, ঠিক আছে তুমি আর আমি আজকে মাঠে চালাও, তুমি চালাও, তার মাঝে মাঝে আমি একদম দেবো। এতক্ষণ যে মানুষটির কণ্ঠস্বর আপনাদের মনকে দোলায়িত করেছে, বনগাঁ পৌরসভার সম্মানিত পৌরপিতা, সেই সাথে এতটা অঞ্চলের প্রত্যেকটা মানুষের কাছে যে মানুষটার মুখটা দেখলেই মনটা শান্তিতে ভরে যায়, আমাদের সকলের প্রিয় সম্মানিত শ্রী গোপাল শেখ মহাশয়কে আমরা ভিআইপি গ্যালারির অতিথির আসনে অলঙ্কৃত করানোর জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ। আমি মাঠের লোক, মাঠেই থাকবো, তুমি উপর থেকে বলো, আমি নিচের থেকে বলবো। যে ভুল করবে আমি সেটা ধরে দেবো, আমি ভুল করলে তুমি ধরবে। প্রান্ত বদল করে 1-0 ব্যবধানে এগিয়ে থেকে অ্যাডভান্টেজে শুরু করেছে বাগদা বিধানসভা একাদশ। প্রথমার্ধে লুলু দেওয়া গোল থেকে, দ্বিতীয়ার্ধে 0-1 গোলে পিছিয়ে থেকে শুরু করলো হলুদ আকাশে নীল জার্সিতে ক্যালকাটা পুলিশ ক্লাব। যেহেতু নকআউট ফরমেশন ম্যাচ, একটা জয় কিন্তু দলের কাছে গুরুত্বপূর্ণ। প্রথম রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ড সেমিফাইনাল পৌঁছে যেতে পারে। দলের সাইড তিনি কারো তারা গেছে। পরন্ত বিকেল, সূর্য যত পশ্চিম আকাশে ঢলে পড়ছে। আচ্ছা, আমাদের একদম ফেন্সিং এর ভেতরে যারা দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন বসে যান প্লিজ, ওরা বাইরে বেরিয়ে আসুন। আমাদের সাংগঠনিক যারা দায়িত্ব রয়েছেন প্রত্যেককে রিকোয়েস্ট করুন একটু বাইরে বের করে দিন। আমাদের প্রশাসনিক দায়িত্বে যারা রয়েছেন একটু বসিয়ে দিন, দর্শকরা বারবার রিকোয়েস্ট করছেন। সুন্দরভাবে গোলকিপার পজিশন নিয়ে বলটা ধরে নিল অমিত, সেখান থেকে উদ্দেশ্য ডিফেন্ড ফুটবল আর অ্যাসিস্ট করতে গেলে ডিজিআর কেমন মধ্যে বেরিয়েছে। ডিজিআর বাম প্রান্ত থেকে বাগদা বিধানসভা একাদশ। ডিজিআর আউটসাইড কাট করে ফুটবল লুলু বাবা থেকে ব্যাকপাস করে দিয়েছে 10 নম্বরে আসিফ। শট লাইন থেকে করে গোল। ডিজিআর, লুলু এবং আসিফ সেকেন্ড গোলটা তুলে নিতে চাইছে। সময় গড়িয়েছে, মাঠে কিন্তু তিল ধারণের জায়গা নেই। প্রত্যেকে গ্যালারি থেকে কেউ দাঁড়িয়ে, বিভিন্ন প্রান্ত থেকে কেউ সাইকেল, কেউ মোটর সাইকেল, কেউ ট্রেন, কেউ বাস, কেউ পায়ে হেঁটে প্রত্যেকে খেলা উপভোগ করছি আমরা। ইচ্ছামতিকা 2025 একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের উইনার্স ট্রফি, স্বর্গীয় উপেন্দ্রনাথ শেখ স্মৃতি উইনার্স ট্রফি, রানার্স আপ ট্রফি স্বর্গীয় পুরুতোষনাথ স্মৃতি রানার্স আপ ট্রফি। পিছন থেকে পাটা চালিয়ে ভুল করেছিল আমাদের ফেয়ার প্লে ট্রফি স্বর্গীয় প্রশান্ত বালা স্মৃতি ফেয়ার প্লে ট্রফি। প্রত্যেকটা দিন আজকে পুলিশ দিবসে সম্মানিত শ্রী পৌরপিতা গোপাল শেখ মহাশয় যেমন চকলেট উপহার দিচ্ছেন, তেমনি কিন্তু আমাদের আয়োজক ফুটবল সাংগঠনিক যারা দায়িত্ব রয়েছে, ফুটবলকে ভালোবাসুন, পুরস্কার জিতে ঘরে ফিরুন, এই ব্যবস্থা করে দিয়েছে কিন্তু বনগাঁ ইচ্ছামতি ক্লাবের আয়োজক সাংগঠনিক প্রতিনিধি। আর এই পুরস্কারের সৌজন্যে যিনি রয়েছেন আমাদের সকলের প্রিয় সেই বৌদ্ধমণি। শুধু একবার নয়, কয়েক শতবার, কয়েক হাজারবার এই মানুষটার নাম সবসময় আমাদের মুখে উচ্চারিত হয়, সম্মানিত শ্রী গোপাল শেখ মহাশয়। জোরে করতালি হোক তার জন্যে। মামাউটি যাও বেটা ক্যালকাটা পুলিশ ক্লাব গোল পিছিয়ে পড়েছে 0-1 ব্যবধানে বাম প্রান্ত থেকে শেখ শাহী। ভালো ফুটবলের এই শাহী
রাইট উইং ডান প্রান্ত থেকে বল আপনার উঠে এসে প্রচেষ্টা চালিয়েছে, একটু বড় হয়ে বল বললে একটু ক্ষতি করবে। পুলিশের আজকে সেরা খেলাটা দিতে হবে। পুলিশের যারা আছেন, পুলিশদের আজকে পুলিশকে সম্মানিত করা হচ্ছে, সেরা খেলাটাও দেখতে চাই। হারজিত বড় নয়, সুন্দর পাশে মরা, সুন্দর সেই নন্দন কানন সবুজ গালিচা, তাদের খেলা আমরা ভালো দেখতে চাই। ইতিমধ্যে বাগদা এগিয়ে চলেছে 9 নম্বর যাত্রাধারী, প্রায় লুলু পৌঁছে গেছে, বল বাড়িয়েছে, এগিয়ে দিয়েছে, এখনো সুযোগ আছে। 7 নম্বর অফসাইড, বলটা ঠিক মতো মারতে পারলো না। বলটা বাড়িয়েছিল ভালো লুলু, কিন্তু শটে জোর ছিল না, সরাসরি গোলকিপারের কাছে চলেছে পুলিশ। 27 পুলিশ, বল বেরিয়ে গেছে, কে পায় আবার পুলিশের পায়। 12 নম্বর থেকে 8 নম্বর, এখনো 14 নম্বর ডিফেন্সের কাছে চলে গেছে। খেলা ধীর হয়ে গেছে, স্লো মোশনে চলছে মাঝ মাঠে। দর্শক হিসেবে যারা প্রত্যেকটা দিন খেলা উপভোগ করছে, বঙ্গাইছে মতিকা প্রতিবাদী দেখতে চাইছে, নাম্বার 17 সুন্দর একটা প্রচেষ্টা ছিল, কিন্তু গোলের মধ্যে থাকলে বিপদ করতে পারত। পুলিশের পক্ষ থেকে একটা সুন্দর সুযোগ পেয়েছিল, কিন্তু দাঁড় করাতে পারল না। আমাদের আগের যে ক্রীড়াসূচি ছিল তার খানিকটা পরিবর্তন হচ্ছে, পরিশোধিত হয়ে আগামীকাল কোনো খেলা থাকছে না। আগামী পরশু দিন আইটুর মধ্যে একটা ঢুকিয়ে দেবে, দেখো লুলু 3-4 জনকে কাটাচ্ছে, ভাই লড়াই। হাসানের পায়ে গোলকিপার শুয়ে পড়ল। আগামী পরশু দিন 3রা সেপ্টেম্বর অশোকনগর ফুটবল কোচিং সেন্টার এবং বনগাঁ উত্তর বিধানসভা একাদশে চতুর্থ কোয়ার্টার ফাইনাল। আগামী 4 সেপ্টেম্বর ফার্স্ট মেগা সেমি ফাইনাল বাবুল সিটি ব্যায়ামাগার, অপরদিকে গাইঘাটা পঞ্চায়েত সমিতি। আমাদের প্রথম সেমি ফাইনাল আগামী 4 সেপ্টেম্বর। আগামী পরশু দিন 3রা সেপ্টেম্বর চতুর্থ কোয়ার্টার ফাইনাল অশোকনগর ফুটবল কোচিং সেন্টার, অপরদিকে বনগাঁ উত্তর বিধানসভা একাদশ। আচ্ছা, দর্শকদের বলছি, কারা বাগদার দিকে আছে একটু চিৎকার করে জানান তো, কারা বেশি দেখি। বাগদার দিকে কারা আছে? আর পুলিশের দিকে সাউন্ড নেই মনে হচ্ছে। আমরা সবাই সবার দিকে যেটু যে ভালো খেলবে তার দিকে, মাঠে যারা আছে যারা ভালো খেলবে তাদের দিকে। বল বাইরে চলে গেল, কর্নার। ঠিকই আছে, ঠিকই আছে। একদম সঠিক। আমার সাথে সহযোগিতা দর্শকদের হিসাবে আমাদের সকলের প্রিয় গোপাল শেখ মহাশয়, একটা জোরে করতালি হোক সবাই গোপাল শেখ মহাশয়ের জন্য। পুলিশ ক্লাব অনুকূলে আপনার প্রচেষ্টা এখন বুকে ধরপড় করছে। বল আছে, এবার আবার অনেকটা স্বস্তি পেয়েছে প্রচেষ্টা স্বরূপ। পঞ্চায়েত সমিতি যারা আছে, পঞ্চায়েত প্রধান, তারা সুন্দর করে ঠিক করেছে, 1 গোলে এগিয়ে আছে। থ্যাংকস জানাই সম্মানিত শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে। অন্তর্পক্ষে এত বড় ব্যাপার একটা ফুটবল উৎসব
উপহার দেওয়ার জন্য বাঙালি 12 মাসের 13 যে বাপ। আকর্ষণীয় টুর্নামেন্ট। বিশ্বজিৎ আর শুধু ফুটবল প্রেমী নয়, ফুটবলার। তিনি ফুটবল খেলতেন এবং আজকে মাঠে যে এই ফুটবল খেলার মূল হোতা যার মাথার থেকে বেরিয়েছে তার নামই বিশ্বজিৎ দাস। তো বিশ্বজিৎ দাস মাঠে আছেন, সঙ্গে সহযোগিতায় আমাদের শিবু ঘোষ, সঙ্গে আছে পাঠ পরিচর্যায় সুব্রত বক্সি, মনতোষ নাগ এবং বিভিন্ন যারা এই খেলার সঙ্গে যুক্ত প্রত্যেকে আছে, অসিত মন্ডল, নারায়ণ বাগ এবং আমাদের পৌর কর্মচারীরা প্রতিদিন জল দিচ্ছে, মাঠকে সবুজ করে রাখছে। এরপরে ইউরিয়া আর মাঠে কেঁচো মারা কিছু ওষুধ দিয়ে দেবে যাতে বাবুল স্মৃতি ব্যায়ামাগার এবং তাদের সে খেলা গাইঘাটা পঞ্চায়েত সমিতি দুই ভাগে ভাগে লড়াই হবে, দুজনাই ভালো টিম করছে। সুতরাং সে মাঠ যেন একেবারে সবুজ গালিচার আরো সবুজ হয়। বাগদা পঞ্চায়েত সমিতি, বাগদা বিধানসভা এখন শট নিচ্ছে, খানিকটা রেস্ট নিয়ে নিচ্ছে মনে হয়, তাই তো কথা। আরেকজন ছুঁয়ে পড়েছে, হয়তো অনেস্টি টান হয়ে উঠতে পারে, ডিজেল জলও খেতে পারে, চলে যাচ্ছে। আজকে বাতাসের হিউম্যানিটিটাও কিন্তু অনেকটাই বেশি অবদান দিচ্ছে। এটা চাপা গরম কাজ আছে, মাঠের রোদ্দুর নেই হবে, কিন্তু চাপা গরম রয়েছে, প্লেয়াররা বিভিন্ন প্রান্ত থেকে চলে আসতে শুরু করেছে। আসলে বল অনেকটা উঁচু করে ফুটবলার বিবেকানন্দ ব্যক্তিগত অনেককে কিন্তু একটা গোল গ্রামের পাশে লিখে দিতে হয়েছে। ওই সাইডে শুভজিৎ চক্রবর্তী, শুভজিৎ অরিজিৎ বিশ্বাস, দ্বিতীয়ার্ধে যাকে মাঠে নিয়ে আসা হচ্ছে সেখান থেকে শুভজিৎ আসা হয়েছিল। বাগদা বিধানসভা সবুজ জার্সিতে 1-0 ব্যবধান করে নিয়ে খানিকটা স্বস্তিতে বাট সেকেন্ড গোলটা তুলে নিতে হবে আসিফ আলী। কোথায় দিলেন আসিফ পাস, রাইট টপ। আকাশী সবুজ জার্সিতে বাগদা বিধানসভা 11 এক হলুদ জার্সিতে সেমিনাল তো ভালো লাগে, কলকাতা ফুটবল সেমিনাল দুটো খেলা ভালো লাগে। তখন টিম না হলে মজা আছে। বিবেকানন্দ বাগাচ্ছে তাদের থেকে এসে শাহিন থেকে রাহুল মুর্মু নাট্রান্ত থেকে বাংলা পুলিশ ক্লাব সঠিক সময় কিন্তু বল মেরে দিয়েছে। চুপচাপ বামের উদ্দেশ্যে অ্যাসিস্ট করা হয়েছিল বাবু, তোমরা একটু বড় হয়ে বল সাইড লাইন বাড়ি আছে তো, ব্যক্তিত্বরা কিন্তু মাঠে উপস্থিত হতে শুরু করেছে। বাড়ি আছে রাহুল মুর্মুর উদ্দেশ্যে গিলি, রাহুল গিলি নিয়ে চলে বাড়িতে, কমান্ডার নেট ক্লিয়ার সেখান থেকে বাম বাড়ি রাখা আছে এখন গুলি হবে। এখন বাংলা বিধানসভা রিপোর্ট ঠিক আছে, রিপোর্ট ঠিক আছে। শুরু করতে চাইছে প্রতিবারই একেবারে বাংলা বিধানসভা কিন্তু শট এক্সেলেন্ট সেভ দুর্গত কমিটল দুজন ফুটবলারকে কিন্তু অ্যাসিস্ট করতে হলো। কাউন্টার বিবেকানন্দ ব্যানার্জি সাইড ব্যাক এখানে অ্যাডভান্টেজ অ্যাপ্লাই করে ক্লিয়ার করে দিয়েছেন অসিত বিশ্বাস, অরিজিৎ বিশ্বাস, অরিজিৎ থেকে বিবেকানন্দ থেকে খেলাটাকে রেগুলেট করতে চাইছে শেখ শাহিন, কিন্তু ওই টিমটা বিল্ড করতে চাইছে এমনিতে লক্ষণঘাট থেকে ওই মাপে নেমে আসতে বাধ্য হচ্ছে ডিজেল। ডিজেল থেকে সাইড ব্যাক অল আউটে যাওয়া বেটা কলকাতা পুলিশ ক্লাব। আমাদের গ্রাউন্ডটাকে দারুণ ভাবে কিন্তু আমরা করে দিয়েছি। ডিজাইন থেকে উদ্দেশ্য অভিষেক চট্টোপাধ্যায় রাইট উইং, হ্যালো
হাসান প্রথম বৈঠকে অবদান ছিল কিন্তু হাসানের। হাসান উদ্দেশ্য লুলু 4:30 টাইম তো পার হয়ে গিয়ে ইতিমধ্যে ফরেনার প্লেয়ার হাসান একটি সুন্দর গোল করলো। অনেকটা এগিয়ে গেল বাগদা বিধানসভা। বাগদা বিধানসভা 11-2 কলকাতা ফুটবল ক্লাব 0। সম্মানিত শ্রী গোপাল সেন মহাশয়ের কাছে জানতে চাইছি গোলটা থেকে হাসানের অবদান কত রয়েছে? অসম্ভব, যে দুটো পাস করে গোল করলো। একটা ছবি দেখলাম যে আমরা বলি মারাদোনা একটা রুমালের উপর নাচাতে পারত, সেরকম একটা ঘটনা ঘটে গেল। আর এই ছবিটা যিনি আমাদেরকে উপহার দিয়েছেন আমাদের প্রিয় বিশ্বজিৎ দাস, একবার জোরে করতালি হোক সবাই সবাই সাথে করতালি। বিশ্বজিৎ দাস মহাশয়ের জন্য এই ছবিগুলো যিনি আমাদের মানুষ পেটি জল, বাগদার দিকে 1 পেটি জল দিন। আপনারা জল মাঠে রাখছেন না কেন বাবু বক্সি? সাফিসিয়েন্ট জল দিন। থ্যাংকস জানাই শ্রদ্ধেয় সম্মানিত শ্রী বিশ্বজিৎ দাস মহাশয়কে। সময় গড়িয়েছে, মাঠে দর্শকের উপস্থিতি ততটাই বৃদ্ধি করছে। 100% আয়োজনকে কোনো অংশে কম রাখেননি। আইএসএল থেকে আই লিগ ওয়ার্ল্ড কাপ ফুটবলের যে ইনক্রিমেন্টগুলো প্রয়োজন হয়ে থাকে প্রত্যেকটা বিষয়কে লক্ষ্য রেখেছেন শ্রী বিশ্বজিৎ দাস। থ্যাংকস। উদ্দেশ্য পরিবার আসিফ আলী, আসিফ থেকে খিদিপুর এফসি দেবশরী ফুটবল। হ্যালো, এই পাঠাই দিচ্ছি অশোক কুমার দালাল, ডেঙ্গু NS1 প্লেটলেট উডান পাঠাই দিচ্ছি। কিছু করার ছিল না, উৎসাহ কাট করে যখন বেরোতে চাইছিলেন রক্ষণভাগের ফুটবলার বিবেকানন্দ সামনে থেকে বলকে প্রদান করে রেফারি উপরুক্ত নষ্ট জানিয়ে দিয়েছেন ফাউল সেট পিস। একটা বিপজ্জনক পজিশন থেকে ম্যাচের কিন্তু বেশ খানিকটা ব্যবধানে মনে হয়েছে বাগদা বিধানসভা 11 দেখেছি এভাবে পজিশন থেকে। সুদেবী আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি উৎফুল্ল হয়ে আমার পাশে আমার বোন চলে এসেছে যে তার টিম জিতছে। সঙ্গে যারা আছেন তারা উৎফুল্ল, সঞ্জিত থেকে শুরু করে প্রত্যেকে আছে। আমরা পুরো বাগদা বিধানসভা ছিল না, সত্যি সবাই আজকে মাঠে হাজির। বিশ্বজিৎ মিটিমিটি করে হাসছে, মিটিমিটি করে হাসছে। বনগাঁ যদি বিধানসভা যদি যেতে তত বাগদা বিধানসভা যেতে তার তো মনে একটু খুশি হবে। যতই তিনি চিফ পেট্রন যাই হন, কেউ নেই, কার খেলবে ও? মনে মনে খুশি হবেই বা না কেন, বিশ্বজিৎ দাস সঙ্গে যখন আপনাদের মতো কোনো ব্যক্তিরা রয়েছে সাপোর্টে হওয়া উচিত। আমরা প্রত্যেকে উপভোগ করছি বনগাঁ উৎসবমুখী কাপ 2025। একগুচ্ছ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আরো একবার সেই মানুষটার প্রতি, আমাদের সকলের প্রিয় নয়নের মনির সমাজসেবামূলক ব্যক্তিত্ব, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়া জগৎ সমস্ত ক্ষেত্রকে যিনি সমানভাবে সুনিপুণতার সাথে গড়িয়ে তুলে থাকেন আমাদের প্রিয় বিশ্বজিৎ দাস মহাশয়। হলুদ কার্ড থেকে দিয়েছে। আমাদের ডিজে মাস্টারের জন্য জোরে করতালি হোক সবাই। আমাদের প্রিয় ডিজে শুভ। আমরা এই খেলা দেখতে চাই না যেতে যেতে ফাউল হয়, প্লেয়ার ইনজিওর্ড হয়। সুতরাং সুন্দর খেলা দেখতে চাই, সবাই প্লেয়ার মাঠে। ডিজেলের কিছু করার ছিল না, এটা ফুটবল পরিকল্পককে আমি এই রেফারি সাহেব চেঞ্জ আছে। ব্যবস্থা করো। ক্যালকাটা পুলিশ দলে জার্সি নাম্বার 19 তাকে মাঠে নিয়ে আসা হবে। জার্সি নাম্বার 12 শুভজিৎ চক্রবর্তীকে তুলে নেওয়া হয়েছে। রাহুল ওরাওকে মাঠে নিয়ে আসা হবে। প্লেয়ার শুয়ে পড়েছে,
আইসি অ্যাক্টিভ, এখানে আইসির কাছে একটা আমরা পুলিশ যেতে আমি দর্শকদের দিকে এই বোতলটা ছুড়ে দিতে বলছি, ওরা ভাগ করে দেবে। এই গ্যালারিতে আপনি দিন, একবারে দিয়ে সবাই দেবে, সবাই দিয়ে দেবে সবাইকে। আবার এদিকে আছেন এসডিপিও সাহেব, কোথায় এসডিপিও সাহেব? ওই এসডিপিও সাহেব কোথায়? এসডিপিও সাহেব এই মাঠে, এসডিপিও সাহেব কোথায় গেলেন? বিশ্বজিৎ দাস, বিশ্বজিৎ দাস, এটা ছুড়ে দাও একসঙ্গে, ছুটতে হবে না, এটা পেলে সবাই ভাগ করে দেবেন। বিশ্বজিৎ দাস ছুটছেন, দেখি হাতে কত জোর, দেখি কত জোর, দেখি পরিবেশ চাই, এদিকে চলে আসুন। সব দর্শক আপনাদের সমর্থন করছে, লজেন্স খাওয়াবেন না হয়, লজেন্স যাচ্ছে, চলে গেল। আমরা এদিকে যাই, এদিকে যাবো। খেলা বন্ধ রেখে মাঝখানে আসে। আমার খেলা থামুক, তারপরে ফাউল ধরো। দ্বিতীয়ার্ধ বেশ খানিকটা সময় চকলেট সবাইকে দেবেন, একদম একদম সবাই যেন পায়। দ্বিতীয়ার্ধ বেশ খানিকটা সময় গড়িয়েছে ম্যাচের রং বাগদা বিধানসভা বাগদা বিধানসভা একাদশ বাগদা বিধানসভা জিতছে, পুলিশ যে এদিকে নিয়ে আয়। ক্যালকাটা পুলিশ ক্লাব আগাউতে যাওয়া প্রচার আগে পুলিশ দিয়ে আপনি শুনুন। শীতাংশু রায় পুলিশ যেতে ছুটছে, এখানে আমাদের সাব ইন্সপেক্টর শীতাংশু রায়, ওই পাশেরটা এখানে প্লেয়ার দেখেছেন যারা বাম আক্রমণে বাগদা বিধানসভা কিন্তু পুলিশ যেতে সম্মানিত পুলিশ আজকে দর্শকদের সেই আনন্দে শীতাংশু রায় ছুটছেন। আবার পরে দেবো, অপার হয়ে যাবে। বেশ খানিকটা সময় কিন্তু গড়িয়েছে ম্যাচের রং 2-0। দ্বিতীয়ার্ধের ব্যবধানটাকে আরো খানিকটা বাড়িয়ে তুলেছে হাসান। প্রথম গোলটার ক্ষেত্রে হাসানের যেমন অবদান ছিল, অ্যাসিস্ট করে দিয়েছিলেন, দ্বিতীয় গোলটা কিন্তু নিজে কমপ্লিট করে নিয়ে দলকে বেশ খানিকটা ভরসা দিয়েছেন এখনো পর্যন্ত। বিধানসভা একাদশ আকাশী সবুজ জার্সিতে, দুই হলুদ আকাশী নীল জার্সিতে সেন্টারে গোলকিপার রয়েছে। বিট্টু খুব একটা পরীক্ষায় পড়তে হয়নি, কিন্তু এই বিট্টুকে আজকে দিবে আপনার ভাষণে বলা হচ্ছিল সতীর্থ কোনো ফুটবলার সেখানে নেই। বিপক্ষ দলের গোলরক্ষক অমিত লোক তার রক্ষণভাগ থেকে আস্তে আস্তে বাইরে আসতে বাধ্য হচ্ছে, যেহেতু নকআউট ফরমেশন ম্যাচ। লাইন থেকে ডিজেল সতীর্থ ফুটবলার সঠিক সময় সাইড ব্যাক সময় ক্লিয়ারেন্স থেকে ডিজেল অ্যাসিস্ট করতে চাইছেন পরিবর্তিত ফুটবলার রাহুল কোরা। ডিজেল বল আউটে যেতে হবে ক্যালকাটা পুলিশ ক্লাব, তাও কিন্তু বেশ খানিকটা ম্যাচ থেকে শূন্য করে ব্যবধান। শেখ শাহিন উইংহার, একটা শেখ শাহিনকে দেখছি, কিছু করার থাকবে না। শেখ শাহিনের কোনো ফুটবলার তাকে অ্যাসিস্ট করতে হবে, সহযোগিতা করতে হবে তার সাইড থেকে। আসিফ আলী ছোট্টখাটো আসিফ লুলু একটা বই বলছে দেখো আসিফ থেকে লেফট সাইড ব্যাক ওভারল্যাপ করে বাউন্সার বদলে তাকে ধরে নিয়েছে পুরো বাগদা বিধানসভা একাদশ। সুলতান ভাই সুন্দর বেরিয়েছে বাগদা থেকে শুট চারটি স্কোর স্টপ করে দিতে যাতে অ্যাডভান্টেজ দিয়েছেন রেফারি, প্লেয়ার রেখেছেন অ্যাডভান্টেজ দিয়ে প্লেয়ার করে দিয়েছেন তারা।
মালিক দখল করেন ফুটবলার সাইড লাইন টু কমপ্লিট সাইড। আগামীকাল আমাদের টুর্নামেন্টের কোনো খেলা থাকছে না। আগামী পরশুদিন চতুর্থ কোয়ার্টার ফাইনাল অশোকনগর ফুটবল কোচিং সেন্টার আমাদের বনগাঁ উত্তর বিধানসভা একাদশ। আমাদের ফার্স্ট মেগা সেমিফাইনাল 4 সেপ্টেম্বর বাবুল অপোজিট গ্যালারিতে এবার চকলেট যাচ্ছে, নিয়ে যাচ্ছে অমিতাভ দাস, দিলীপ মজুমদার, সুব্রত বক্সি, রাজা হালদার, কৃষ্ণা রায়, সুদেবী মন্ডল পঞ্চায়েত সমিতির সভাপতি। এদেরকে যেতে বলছে, আর পুলিশের যারা আছে দিইনি তাদেরকেও যেতে বলছি। আস্তে আস্তে যখন খেলাটা একটু থামবে সেই সময় নিয়ে যাবে। ওপাশে গিয়ে এগুলো দিয়ে দেয়, ওপাশে অনেক কর্নার কিক কলকাতা পুলিশ ক্লাব দলের অনুকূলে একটা ইনসুইঙ্গার সরাসরি এক্ষেত্রে ভাগ্য সাথ দেয়নি, কিছু করার ছিল না। রেফারি সাহেব সামনে ছিলেন, ভাগ্য সাথ দেয়নি, একটা গোল পরিশোধ করা যেত। করতে যায় অফসাইড, মৃত্যু ফিস করতে গিয়ে কিন্তু ভুল করেছিলেন। সেটা খেলতে চাইছেন তারা, ভাগ্য খারাপ এদের ভাই। অনেক নিয়মে পরিবর্তন ঘটেছে। সহকারী রেফারি যদি সামনে ছিলেন 100% বলটাকে পুরো গোল লাইনটাকে ক্রস করতে হবে, দেন গোল হিসাবে অ্যালাউ করবেন সহকারী রেফারি। আরে দাঁড়িয়ে থাকবে, ওকে থাকবে না, সুমন থেকে তুমি চলে যাও। কাকিমার বুড়ি হয়ে যেতে বলছে, কিন্তু নায়িকা বলো পুলিশে নিয়ে যাবি। খেলা যখন স্টপ হবে তখন মাঠ ক্রস করতে হবে। সুজিত সিং পাপাইরা বিখ্যাত ফুটবলার, জীবনে ফুটবল খেলেনি। আসিফ আলী থেকে উদ্দেশ্যমান নিচ থেকে শুরু করতে চাইছে এবার বাংলা বিধানসভা একাদশ। মুজাহিদ থেকে এক পাস লুলু শট কল্যাণ টুকটুক করে করতে। বাম নামটা কিন্তু অনেকটা চওড়া, মেদিনীপুরের খড়গপুরের ছিল এই বাম। পুলিশ দলের হয়ে ইস্ট বেঙ্গলের এগেইনস্টে বামের অনবদ্য অবদান ছিল। একটা গোল ছিল তার পায়ে লেখা। আসিফ আলী এবং ইস্ট বেঙ্গল এবং পুলিশ দলের সেই গুরুত্বপূর্ণ ম্যাচে যিনি ম্যাচ রেফারি ছিলেন আমাদের সকলের প্রিয় তরুণ বিশ্বাস বংশায়। এটাও আমাদের বিশাল বড় পাওয়া, বঙ্গার গর্ব। তরুণ বিশ্বাস, রবীন বিশ্বাস, সুজয় আচার্য সহ যারা অল ওভার ওয়েস্ট বেঙ্গল, অল ওভার ইন্ডিয়াতে বঙ্গার সুনামকে ছড়িয়ে দিয়ে থাকেন, থ্যাঙ্কস জানাই তাদেরকেও। তাদের নিজ নিজ প্রতিভায় কিন্তু তারা এতটা বিকশিত। রাজারা গেলি না, অমিতাভ কই? আমরা প্রত্যেকে উপভোগ করছি গঙ্গা উৎসব অধিকার 2025 কোয়ার্টার ফাইনাল মানে কিন্তু শুধু পুরুষ দর্শকের নয়, বেশ কিছু মহিলা দর্শকও কিন্তু ফুটবলকে ভালোবেসে দলকে সাপোর্ট করে মাঠে উপস্থিত হচ্ছে। পাপাইরা, দিলীপ মজুমদার চলে যাও, ওখানে চকলেট বিতরণ হচ্ছে। হাসান বন্দনা দাস কীর্তনিয়া, বন্দনা মুন্সি এবং দীপালি বিশ্বাস ওই পাশ থেকে মাঠে ঢুকে যান, ওপাশ থেকে মাঠে ঢুকে যান। ওখানে চকলেট বিতরণ হচ্ছে, আপনারা দিন ওই পাশের গ্যালারি থেকে।
এবার খানিকটা এনজিও রয়েছে, আজকে বেশ খানিকটা গরম রয়েছে, আনস্টিক চাপ হচ্ছে মাঝে মাঝে। হাফলক তো লেগে গেছে মনে হচ্ছে, লজেন কি আছে নাকি? চকলেট বিতরণ হচ্ছে। ইতিমধ্যে আমরা আজকে পুলিশ থেকে এসডিপি সাহেব সম্ভবত মাঠে নেই, আমি বিশ্বজিৎ দাসকে আসতে বলছি। বিশ্বজিৎ দাস, আপনি একটু এদিকে আসুন। আমরা আজকে আইসি রাতে পুষ্পস্তবক তুলে দিয়ে বনগাঁ সাব ডিভিশন লাভার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশদের সম্মান জানাবো এবং এক হাড়ি মিষ্টি যাতে তিনি গিয়ে আমাদের সমস্ত পুলিশ ভাইদের গিয়ে মিষ্টি বিতরণ করে। আমি যাচ্ছি আমাদের বিশ্বজিৎ দাস, কৃষ্ণা রায়, সীতা ঘোষ, এখানে পাপাই রাহা, দিলীপ মজুমদার, প্রত্যেককে আসতে বলছি। একটু এদিকে চলে আসুন। খেলা চলছে, একদিকে পুলিশ একদিকে জনগণ। দুই টিমের খেলা, পুলিশ টিম 2-0 বলে হারছে। আর বাগদা বিধানসভার জনগণ তারা জিতছে। আমরা দেখছিলাম বেশ খানিকটা সময় সমস্ত কাউন্সিলররা পাশে দাঁড়ান। বিশ্বজিৎ দাসের আমরা আজকে পুলিশ থেকে আমরা সম্মানিত করব আইসি বনগাঁ শিবু ঘোষকে এবং সমস্ত পুলিশের উদ্দেশ্যে আমরা প্রথমে পুষ্প তুলে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি বিশ্বজিৎ দাসকে। সকলে একটু পুলিশের জন্য করতালি দিন। এই দিনটাকে মনে রাখবেন, পুলিশ সবসময় আপনাদের কাছে থাকে। শিবু ঘোষ তাকে ফুল দিলেন, পৌর কাউন্সিলরের পক্ষ থেকে ফুল দিচ্ছে ইসলামাই শহর কাউন্সিলর। তলায় তলায় এখানকার ছেলেগুলো যে লাইন দিয়ে দিয়েছে, এই আমরা যেরকম মুড়ে ধরি ভালো ফটো দিয়ে দিতে গেল বুঝলো কার খেলা একটু বড় হয়ে দেখতে পারেন, বিশেষ করে লিলি সুযোগ রয়েছে। বলতে চাইছি শুধু প্লেয়ার দেখেছে ভালো অ্যাসিস্ট করে দিয়েছে। দ্বিতীয় গোলটা তুলে নেওয়া যেত। 2-0 আমরা প্রত্যেক উপভোগ করছি। প্রায় অন্তিম লগ্নে পৌঁছে গেছে, আর সম্ভবত 3-4 মিনিট আছে। 3 মিনিটস। হ্যাঁ, আগের টাইম কত? খাওয়া লাগে। খেলার পরিবর্তন আছে। জার্সি নাম্বার 3 বাগদা বিধানসভা একাদশ 3 নম্বর নামছে। তাকে মাঠে নিয়ে আসা হবে। রাকেশ গাইন মাঠে নেমে গেছে। চলছে খেলা। ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফাইনালের দিন দর্শকদের জন্য ধামাকা 20টা বল আমরা গ্যালারিতে তুলে দেব। যে পাবেন পাড়ার ছেলেদের দেবেন খেলার জন্য। আমরা বল গ্যালারিতে খেলাতে চাই। আমরা নিজেরাই ফুল সিরিজে রাখবো। 20টা ফুটবল আমরা দর্শকদের মধ্যে পৌঁছে দেব। তার পাড়ার সমস্ত বাচ্চাদের কাছে সেই বলটা পৌঁছে দেবেন, তারা খেলবে। চলছে বনগাঁ ফুটবল লাভার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সেই ফুটবল ধামাকা। যেহেতু দর্শক তো অনেক 20টা বল পাওয়া যাচ্ছে, আরো কিছু বল তাহলে 50টা বল দেবো।
সকালে এটাকে দর্শকদের জন্য করে দিলাম, জোরে করে তালি হোক সবাই। যে পাবে সে তার ছেলের জন্য নিয়ে যাবে। আর এই উপহারটা যিনি দেবেন আমাদের সকলের প্রিয় পৌরপিতা। 2 মিনিটস আর একটু টাইম, 120 সেকেন্ড রিমেনিং নাও, 120 সেকেন্ড সময়। তিনটে পাতে হবে বাগদা বিধানসভা একাদশ। যেরম হয় হোক। তাই ফুটবল বিতরণ নিয়ে আমাদের ওয়ার্কিং প্রেসিডেন্ট শিবু ঘোষ কি বলছেন, তার কি মনে হচ্ছে দেওয়া উচিত না উচিত না? শট বললার টুক করে করতে আমাদের বল হারিয়ে গেছে ভাঙার খেলা। দামি বল হারাই গেছে, কুমা দামি বল দিবি? এই বল দেবে না, এই বল দিবে না। 20টা হলে না বানাতে তো এই বল দিবে না, 50টা হলে পরে আবার শেষটা দেখে কেউ যাবেন না। এই খেলার শেষে চলে যাওয়ার প্রবণতা ওই কষ্ট দিয়ে খুব খারাপ। ওখানকার ভাইদের বলছি সবাই একটু লাস্ট অব্দি দেখে যাও। আর খেলা শেষে পুরস্কার আছে কিছু দর্শকদের। খেলার শেষে পুরস্কার আছে, পুরস্কারে তো তারা বসে থাকবে, তারা তো যাবে না কোথাও। আর এরপর থেকে খেলার শেষে লটারিগুলো করবে, তবেই করে দিল না। আগের টাইম একদম বাড়িয়েছে 120 সেকেন্ড সময়। শেষ লগ্নে শাহিদ একা প্রচেষ্টা চালিয়ে গেল সারাটা ম্যাচ। ক্যালকাটা পুলিশ ক্লাব শেষ টুর্নামেন্টে বাগদা বিধানসভা একাদশ ব্যবধান করে দিয়ে দলকে এগিয়ে দিয়েছিলেন বাম। রাইট উইং থেকে অংশগ্রহণ করে দিতে চাইছেন বাম। ওই একাই শেষ করতে। এবছরে সিএফএ নজর পেয়েছে বাম থেকে সুমন, খিদিরপুর এফসি দলের নিয়মিত ফুটবলার। খিদিরপুর এফসি খেলছে না, প্র্যাকটিস করছে। হুইসেল 2-0 ব্যবধানে জয়লাভ করে 2-0 গোলে জয়লাভ করলো বাগদা। বাগদা বিধানসভা একাদশ 2-0 গোলে জয়লাভ করলো। আমরা সত্যি আজকে